আমি দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন পার্লামেন্টে কি যে রাষ্ট্রপতি নাকি উনি জিজ্ঞেস করছিলেন এই অধ্যাদেশে এই স্বাক্ষর করার পর যে আপনি কি এটা স্বাক্ষর করেছিলেন। উনি বলছেন আমি স্বাক্ষর করতে পারি না কিন্তু আমাকে পারাচ্ছে। আচ্ছা ভালো কথা, আপনাকে পারাচ্ছে। আপনি বলেন একজন রাষ্ট্রপতিকে কে বাধ্য করলো এই স্বাক্ষর দিতে? যে বাধ্য করেছেন সে তো ক্রিমিনাল অফেন্স করেছেন। সংসদের 2/3 মেজরিটি পেয়েছে। আমরা জানি বাংলাদেশের 55 বছর যাবতের ট্রেডিশন, 2/3 মেজরিটি যে দল পায় তারা আইনের মধ্যে উঠে যায়, কোনো সন্দেহ নেই, কোনো আইন কাজ করে না। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধি যারা হয়, জনপ্রতিনিধি, এমপি বলেন, মন্ত্রী বলেন, এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরই তারা স্থানীয় জনগণের কাছে আতঙ্ক হয়ে যায়। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি যদি মানুষের কাছে আতঙ্ক হয়ে যায়, একজন মন্ত্রী যদি আতঙ্ক হয়ে যায়, তখন মানুষের ন্যাচারালি কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। এখন আমি সিম্পল একটা কথা বলি, যে জুলাই বাস্তবায়ন আইনটার কথা বলা হচ্ছে 2025, আমি একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, ধরা যাক এই আইনটা হয়নি, জাস্ট সিম্পল ভাবেন এই আদেশটা হয় নাই, এই আদেশটা নাই কল্পনা করেন, তাহলে কি হয়? এই আদেশটা যদি নাই হয় তাহলে তো সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল 8ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024-এর পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে। সংবিধানে কি বলা আছে যে সময় পার হওয়ার পর যখন মন চায় তখন? আপনি 2026-এ 12ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন কোত্থেকে? এই নির্বাচন করার বৈধতাও দেওয়া হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন। সেখানে খুলতে দেখবেন এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ওখানে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের অর্থ এবার কি, সেটা হলো এই আদেশ জারি হওয়ার অব্যাহত পরে যে সাধারণ নির্বাচনটা হবে সেটাই জাতীয় সংসদ নির্বাচন। তার মানে কি? তার মানে সংবিধান মোতাবেক এই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ নাই, সেটা এক্সপায়ার করছে। যে কারণে এটি এখানে বলা, কাজে এই আইনটাকে যদি অস্বীকার করা হয়, এই আদেশটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে আপনার নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। দ্বিতীয় কথা হইল, এই সরকারটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার সংবিধানের মধ্যে নাই সে সরকার এই সংবিধান চালাবে কিভাবে? এটা ভেরি সিম্পল। আপনি একটা কোম্পানির কিছু না, সেই কোম্পানির ভিতরে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নাই, তো আপনি সেই কোম্পানি চালাবেন কেন? এইটার ভিতরে তো বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। সুতরাং সে কারণে আপনি অন্তর্বর্তীকালীন সরকার চলেছে অন্তর্বর্তীকালীন আইনে, এবং সে আইনটা কি উনি যেটা বলবেন সেটা চূড়ান্ত হয়েছে তাই কিন্তু, এবং সেটার বৈধতা দিছে এই জুলাই সনদের মাধ্যমে। তৃতীয় কথা হচ্ছে, আচ্ছা ধরি আমরা সব সংশোধন হয়ে গেল, সব সংশোধন যদি হবে, সংশোধন তো না সংস্কার, এতে রাষ্ট্রের ক্ষতি কি, দেশের জনগণের ক্ষতি কি? কিংবা এই সংস্কার হয়ে যাওয়ার পর কালকে সকালে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে? নাকি নাকি ছাত্র শিবির ক্ষমতায় চলে আসবে? নাকি ছাত্র লীগ ক্ষমতায় চলে আসবে? ক্ষমতায় আসার সাথে এই সংস্কারের সম্পর্কটা কি? তাহলে আপনারা বাস্তবায়ন করতেছেন না কেন? এইটা যদি, এই সংস্কারগুলো যদি হয়, রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, তাহলে সংস্কারটা করতে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা কি? আপনি কুক্ষিগত করবেন সব, ইন্টেনশন ইজ নট গুড। বাট আইনের ভাষায় কি বলে? আপনি একবার মেনে নিছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা এটা মেনে নিলাম, সেই মোতাবেক আপনারা গণভোট করেছেন। এই যে প্রতিশ্রুতি দেওয়া, আমার কাছে মনে হয় শিশির মনির বলবে, ব্যারিস্টার ফুয়াদ আসে সে বলবে, একবার যদি আপনি প্রতিশ্রুতি দেন সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনাদের প্র্যাকটিক্যাল লাইফও দেখবেন, ঘরে ফ্যামিলিকে যদি একটা কথা দেন যে এটা করব, পরে দেখলেন যে আপনার অ্যাবিলিটি নাই, ফিরে আসা কষ্ট। তার মানে কি? আইনটা কিছুই না, আপনার ইন্টেনশন। আপনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা হাতে ভোট দিবেন, এখন প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই নীরব। তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্যায়ন